ঢাকা কলেজ ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হলো ছাত্র জনতার জাগরণের জুলাই। বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে এবং জুলাই গণ আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জুলাই আন্দোলনে আবু সাইদ মুগ্ধ এবং শহীদ ওয়াসিম সহ প্রায় ২,০০০ ছাত্র জনতা নিহত এবং প্রায় কয়েক হাজার ছাত্র জনতা আহত হয়। বছর পেরিয়ে গেলেও সেই রক্তাক্ত স্মৃতি আজও বয়ে বেড়ায় ছাত্র সমাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান, সদস্য সচিব মিলাদ হোসেন এবং যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের মতে এটি একটি স্মরণ সভা নয়, এটি ছিল ভবিষ্যৎ আন্দোলনের প্রস্তুতি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা ছাত্রদল কখনো ক্রেডিট নেওয়ার জন্য আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছি এদেশের মানুষ যে ফ্যাসিস্ট রেজিমের মধ্যে ছিল সেই ফ্যাসিস্ট রেজিম থেকে মুক্তি পাওয়ার জন্য সকল বিষয়ে আমরা সর্বাত্মক ভূমিকা পালন করেছি। গত জুলাই আগস্টে ২৪শে জুলাই আগস্টে আমরা দেখেছি যে সরকার, স্বৈরাচারী হাসিনা সরকার বা তাদের যে অস্ত্রধারী সন্ত্রাস বাহিনী সাধারণ শিক্ষার্থীদের উপর, মানুষের উপর যে অন্যায় অবিচার করেছে, এটা বরাবরই তারা করে আসছিল। কিন্তু গত জুলাই আগস্টে আমরা ১৩-১৪ তারিখ থেকেই আমাদের কেন্দ্রীয় ছাত্রদল থেকে যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে যে আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেই আন্দোলনে আমরা সর্বাত্মক ভূমিকা পালন করব এবং ডে 1 থেকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী সর্বাত্মকভাবে প্রতিটি জায়গায় যে জায়গায় আন্দোলনের স্পট ছিল প্রতিটি স্পটে আমরা আমাদের জায়গাতে সর্বোচ্চ ভূমিকা পালন করেছি এবং আপনারা মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখতে পারবেন, অনেক জায়গায় দেখতে পারবেন ছাত্রদলের ছেলেপেলেরা, নেতাকর্মীরা কীভাবে ভূমিকা পালন করেছে। আসলে কষ্টের বিষয় হচ্ছে যে আজকে এই জুলাই আগস্ট ২৪শে যে জুলাই আগস্ট সংগঠিত হয়েছে সেই জুলাই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে আজকে এই ২০২৫-এ এসে হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট রেজিম মুক্ত একটি বাংলাদেশে এসে যখন আমাদেরকে আমাদের অবদান সম্পর্কে বলতে হয়, কষ্ট লাগে এই কারণে যে আসলে আমরা কোনো কিছু পাওয়ার জন্য, কোনো ক্রেডিট নেওয়ার জন্য আন্দোলনে ছিলাম না কখনোই। আমরা চেয়েছিলাম একটি হাসিনা মুক্ত একটি বাংলাদেশ, সেই ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা আমরা আমাদের ভূমিকা রাখতে পেরেছি, সর্বোচ্চ ভূমিকা রাখতে পেরেছি। আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই থেকে শুরু করে আমাদের ছাত্রদলের সর্বনিম্ন যে কর্মী ছেলেটা ওয়ার্ড পর্যায়ে সেই কর্মীটা ভূমিকা রাখতে পেরেছে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় পাওয়া যে আমরা দেশের এই ফ্যাসিস্ট রেজিম মুক্তিতে আমরা আমাদের সর্বোচ্চ ভূমিকা পালন করতে পেরেছি। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ও শিক্ষার অধিকার নিশ্চিতের জন্য ছাত্রদল তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন নেতাকর্মীরা। মোহাম্মদ জাহিরুল ইসলাম, বাংলাদেশ মেইল।